কোরআনের মানদণ্ড কোরআন নিজে, সুবহানাল্লাহ। কোরআনের মানদণ্ড কি? কোরআন নিজে। বুঝতেছেন আমার কথা? যার জন্য এমন এক কিতাব আমরা শিখতেছি, কি এমন এক কিতাব যেটা দুনিয়ার কোনো মানুষ কি একটা হরফ, একটা নোক্তা, একটা জবর কেউ দিতে পারে না। সরাসরি আসমানি কিতাব। এবার আসেন, ঠিক তেমনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করা শুরু করে দিয়েছে। কি করে দিয়েছে? কোরআনের প্রচার যখন মানুষের কাছে শুরু করে দিয়েছে, মানুষ কোরআন শুনে আর দলে দলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডাক দিয়ে বললেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন? হ্যাঁ, আমরা শুনবো। কি কথা? আমি যদি বলি পাহাড়ের পেছন দিক থেকে শত্রু তাক করে আছে আক্রমণ করার জন্য, আপনারা কি বিশ্বাস করবেন? তুমি তো জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথাই বলো না, তাহলে তুমি যা বলো তাই আমরা কি শুনবো। অবশ্যই আমরা বিশ্বাস করি এই পাহাড়ের পেছন দিক থেকে আক্রমণ করার জন্য শত্রুপক্ষ আমাদেরকে কি প্রস্তুত হয়ে আছে। এই কথা বলার পর বলল, যদি আমি আরেকটা কথা শোনাই, মহা সত্য কথা, সেটা হলো আল্লাহ পাক আমাকে জমিনের ভিতরে নবী করে পাঠিয়েছেন। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় নেতা যারা ছিল তারা বলে উঠল, মুহাম্মদ তুমি এতক্ষণ পর্যন্ত যা বলেছ সবগুলো ঠিক বলেছ, এখন কি তুমি পাগল হয়ে গেলে এই কথা কেন আমাদেরকে শোনালে? নাউজুবিল্লাহ। এই কথা আমাদেরকে কেন শোনালে? তুমি কি পাগল হয়ে গেছ? এবার আসেন, যখন মানুষগুলো কোরআন শুনে আর দলে দলে মুসলমান হয়ে যায়, তখন বলা শুরু করে দিল, মুহাম্মদ কোন জাদু, কোন মন্ত্র বলতেছে, মানুষগুলো শোনার সাথে সাথে মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে চ্যালেঞ্জ করে বলল, এটা মানুষের বানানো, যা শুনাইতেছে মানুষের বানানো, এটা মানুষের বানানো, যা আমাদেরকে শোনানো হচ্ছে সবগুলো মানুষের বানানো। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কথার বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, হে নবী আপনি বলুন, উল্লা ইনিজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যায়রা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রথম নাম্বার চ্যালেঞ্জ তাদের কাছে ছুড়ে দিয়ে বললেন, তোমরা যে সত্যবাদী যদি হও, তোমরা কি করো, এই কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও। যদি এটা মানুষের বানানো কোনো কিতাব হয়, তোমরা জিন এবং ইনসান জামাত একত্রিত হয়ে যাও, আর যদি কোনো শক্তির প্রয়োজন হয় সব কিছু তোমরা একত্রিত করে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। এই একটা কোরআনের মতো কোরআন বানায় দেখাও। আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াতুনা, তারা কোনোদিনও দেখাতে পারবে না। এই কোরআনের মতো কোরআন কোনোদিনও কি দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নাম্বার চ্যালেঞ্জের কাছে মস্তক অবনত করে দিল। কাফের মুশরিক বেঈমানেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না, মস্তক অবনত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়লেন, তোমরা যেহেতু কোরআনের মতো কোরআন দেখাতে পারো না, তাহলে একটা কাজ করো। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম ইয়াকুলুনা ইফতারা
কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা কোরআনের মতো কোরআন দেখানো লাগবে না। প্রথম নাম্বার চ্যালেঞ্জ ছুড়লাম, তোমাদেরকে বললাম কোরআনের মতো কোরআন দেখানোর জন্য। তোমরা কোরআনের মতো কোরআন দেখাতে পারো নাই, তাহলে তোমাদেরকে দ্বিতীয় চ্যালেঞ্জ হলো তোমরা কোরআনের 10টি সূরার মতো সূরা বানায়া দেখাও। সুবহানাল্লাহ। কয়টি সূরা? কোরআনের মতো কোরআন দেখানো লাগবে না, 20টি সূরা নয়, 100টি সূরা নয়, 10টি সূরার মতো সূরা বানায়া দেখাও, তাহলে বলবো তোমরা কি সত্যবাদী। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের কথা যদি সত্য হয়, তাহলে কি কোরআনের মতো কোরআন দেখানো লাগবে না, কোরআনের 10টি সূরার মতো সূরা বানায়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় চ্যালেঞ্জের কাছেও কাফের মুশরিক বেঈমানেরা মস্তক অবনত করে দিল। তারা কোরআনের মতো কোরআন দেখাতে পারে নাই, 10টি সূরার মতো সূরা দেখাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। সুবহানাল্লাহ। 10টি কোরআনের মতো কোরআন দেখানো লাগবে না, 10টি সূরার মতো সূরা দেখানো লাগবে না, একটি সূরার মতো সূরা বানায়া দেখানোর জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টি? একটি সূরার মতো সূরা বানায়া দেখানোর জন্য বলা হয়েছে। তারা এই চ্যালেঞ্জের কাছে মস্তক অবনত করে দিল। 10টি সূরার মতো সূরা দেখাতে পারলো না, কোরআনের মতো কোরআন দেখাতে পারলো না, একটি সূরার মতো সূরা বানায়া দেখানোর জন্য বলা হয়েছে, তারা তাও পারলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সূরার মতো কোরআনের মতো কোরআন দেখাতে পারে নাই, 10টি সূরার মতো সূরা দেখাতে পারে নাই, একটি সূরার মতো সূরা দেখাতে পারে নাই। এবার সর্বশেষ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আরবের খণ্ডে আগে একটা বড় মেলা হতো, ওই মেলার ভিতরে বড় বড় কবিরা আগমন করত, কবিতা নিয়ে প্রতিযোগিতা করত। ওই মেলার নাম হলো কাজ মেলা। ওই মেলার ভিতরে বড় বড় কবিরা এসে কবিতা প্রতিযোগিতা করত। এই কবিতা প্রতিযোগিতা করার সময় সবচেয়ে বড় কবি, কবি লাবিদ, কবির নাম কি? কবি লাবিদ। এই কবি লাবিদকে বলা হলো, আবু জেহেল ডাক দিয়া বলে, এই কবি লাবিদ, তুমি আরবের ভূখণ্ডে সবচেয়ে বড় কবি। এই সময়ের কবি মুহাম্মদ কি জানি মানুষদেরকে শোনায়, শোনানোর সাথে মানুষগুলো শুনে শুনে মুসলমান হয়ে যায়। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, কাবার চত্বরে সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। এই সূরা কাউসার টানিয়ে দেওয়ার জন্য বলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাবার চত্বরে কাবার গেটের ভিতরে লাগিয়ে দেওয়ার জন্য বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা টানিয়ে দেওয়ার পর চ্যালেঞ্জ লিখে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো কোরআন দেখানোর জন্য, 10টি সূরার মতো সূরা দেখানোর জন্য, সর্বশেষ একটি সূরার মতো সূরা বানায়া দেখানোর জন্য বলা হলো। কিন্তু তারা এই একটি সূরার মতো সূরাও বানায়া দেখাতে পারলো না। তখন সর্বশেষ বলা হলো, এই বেজোড় সূরা, এই বেজোড় সূরাকে একটি আয়াত সংযুক্ত করে যেন জোড় বানায়া দেয়। আল্লাহু আকবার। এই বেজোড় সূরাকে একটা আয়াত বানায়া এটার সাথে যুক্ত করে দেওয়ার জন্য বলা হয়েছে। এবার কবি লাবিদ পড়তেছে এই সূরা কি? দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর পড়তেছে, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। পড়তেছে এটা বানানো কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার। এজা মানুষের বানানো। এত আরবের ভূখণ্ডে এত বড় জাত কবি যাদেরকে বলা হয়, কি কবি? জাত কবি বুঝেন? জাত কবি হলো যে নিজে নিজে কবিতা বানাইতে পারে। আবার দেখবেন কিছু অজাত কবি আছে, আরেকজনের কবিতা নকল করে কি করে এটা চালায়া দেয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জাত কবি না, কবি নজরুল কিন্তু জাত কবি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কিনা ফার্সি কবিতাকে এসে বাংলাতে ডাইভার্ট করে তার নামে চালাইয়া দিচ্ছে। জাত কবি ছিল কি? কবি নজরুল। এই জন্য যে নিজে নিজে কি অবস্থার আলোকে কবিতা তৈরি করতে পারে। এবার আসেন, কবিলাবিদ যখন এই কথা বলার পরে আবু জেহেলের মাথা গরম। আবু জেহেল বলতেছে, হায় হায়, তারা যদি এই কথা বলি যে এটা মানুষের বানানো কিতাব নয়, তাহলে তো মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যাবে। দলে দলে কি মুসলমান হয়ে যাবে। বুঝতেছেন আমার কথা? এবার আসে যে মানুষদেরকে বলা শুরু করো। ওলীদ ইবনুল মুগীরা ছিল আবু জেহেলের ডান হাত। আবু জেহেল যা বলতো তা শুনতো। এবার বলছে, এই তো কবিলা আবৃত্ত হয় নাই, বন্ধু তুমি একটা কাজ করো। তুমি কি করবা? মুহাম্মদের দরবারে যাও, যায়া তুমি দেখো কি বলে, তুমি একটু যায় যাচাই বাছাই করো। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করার কোনো সুযোগ দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওলীদ ইবনুল মুগীরা অঝর দ্বারায় চোখের পানি পড়া শুরু করে দিল। বুখারী শরীফের ভিতরে এসেছে, ওলীদ ইবনুল মুগীরা বলে, আল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, এ মুহাম্মদ আপনি কি শোনালেন? এত মধু, এত মিষ্টি, আপনি আবার শোনান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার শোনালেন। দ্বিতীয়বার শোনানোর পরে ওলীদ ইবনুল মুগীরা বললেন, আমার এখনো তৃপ্তি মিটে না, আপনি আবার শোনান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার এই আয়াতটি পড়ে শোনালেন। মস্তকটা অবনত করে ওলীদ ইবনুল মুগীরা চলে আসলো। আবু জেহেল জিজ্ঞাসা করলো, বন্ধু তোমাকে যে পাঠাইলাম কাজ হয়েছে কিনা? বলে, বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা শোনায় তা কোনো বানানো কোনো কিতাব নয়, এটা আসমানি কিতাব। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল বলল, বন্ধু আমরা যদি এই কথা বলি তাহলে আমাদের জাত ধর্ম সব যাবে, মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো দলে দলে কি মুসলমান হয়ে যাবে। তখন আমাকে কি বলতে হবে? ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কে শিখাচ্ছে? বলেন, ইন্না হাযা লাসাহিরুম মুবিন শিখিয়ে দিতেছে। তুমি বলে এটা স্পষ্ট জাদু। নাউজুবিল্লাহ, স্পষ্ট জাদু। কে বলতেছে? আবু জেহেল বলতেছে। মাঝে মাঝে কিছু নেতাগো কারণে কর্মীরা জাহান্নামে যাবে। কর্মীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অনেক সময় কর্মীরা বুঝে যে এই লোক অসৎ, ওই যে নেতার কি খাইছে, নুন খাইছে, অন্ত গুণ গাওয়া লাগবে, পেছনে যাওয়া যাবে না, যার জন্য কি এটা বলা লাগবে। ওলীদ ইবনুল মুগীরা কিন্তু বুঝছে। ওলীদ ইবনুল মুগীরা কি বুঝে আসছে, কিন্তু ঈমান আনয়ন করতে পারে নাই। কার কারণে? কার কারণে? নেতার কারণে।
এবার যখন এই কথা বলা শুরু করে দিল ওলীদ ইবনুল মুগীরা, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করা শুরু করে দিল। কে? আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলো ওলীদ ইবনুল মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনুল মুগীরার বিরুদ্ধে 9টি আয়াত নাজিল করলেন। কয়টি আয়াত? 9টি আয়াত নাজিল করলেন। সর্বশেষ যে আয়াত নাজিল করলেন, অতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে হালাল জাদা না। জানিম কি? যার সন্তান। জানিম কেন? আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে কি করা হয়েছে? সর্বশেষ যে আয়াত, অতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কালামের ভিতরে 29 নম্বর পারা, এই জানিম ব্যবহার করা হয়েছে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার কারণে। দুনিয়ার জমিনে এখন নবীর ওয়ারিসা আছে না নাই? আছে না নাই? আছে। অনেক মানুষ মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, নির্বাচন আসলে কি পড়ে? টুপি পড়ে, পাঞ্জাবি লাগায়, ভদ্রতার আর শেষ নাই। আছে না নাই? এই এখন কি কোরআনের আওয়াজ চলতেছে না? কোরআনের আওয়াজ চতুর্মুখে চলতেছে। কিছু কিছু মানুষ আল্লাহর জমিনে, এমন নিকৃষ্ট মানুষ আল্লাহ পাক জমিনের ভিতরে প্রেরণ করেছেন। তারা মুসলমানের ঘরে জন্ম, কিন্তু মুসলমানিত্ব নাই। বুঝেন নাই আমার কথা? মুসলমানের ঘরে জন্মে কিন্তু মুসলমানিত্ব নাই। আবু জেহেল করত কি? এই ওলীদ ইবনুল মুগীরা, উতবা, সাইবা সবাই মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আসার পর এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, ওলীদ ইবনুল মুগীরা, উতবা, সাইবা, তারা আরবের যত বড় বড় কাফের নেতারা আছে সবাই কোরআন শোনার জন্য চলে যেতেন। একবার নিষিদ্ধ করা হলো, কেউ আর মুহাম্মদের কোরআন শুনতে যাইতে পারবে না। একবারে নিষিদ্ধ। যদি কেউ কোরআন শুনতে যাও তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এখন সব নেতারা কি করলো? আইন জারি করে দিল, কিন্তু তারা ঘুমাইতে যায়, ঘুম আসতেছে না। তারা চিন্তা করলো, মুহাম্মদের কোরআন শোনা ছাড়া তো আমাদের ঘুম আসে না। এবার নিষেধ। এবার অন্ধকারের ভিতরে আবু জেহেল, ওলীদ ইবনুল মুগীরা, উতবা, সাইবা সবাই মিলে কোথায় চলে গেল? কোরআন শোনার জন্য ঘরের চতুর্পাশে চলে গেল। অন্ধকারে কেউ কাউকে দেখছে না। এখন হাঁটতেছে আর পলাইতেছে। এমন সময় একটা আরেকটার সাথে ধাক্কা। এই কি রে, তুই এখানে? আমিও তো এখানে। মুহাম্মদের কণ্ঠে কোরআন না শুনলে ঘুম আসে না। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এর মাঝখানে আরেকটু কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে বেশি হবে। মিশকাত শরীফের ভিতরে এসেছে, হাসরের ময়দানে মানুষদের কাতার হবে 120 কাতার। কত কাতার? 120 কাতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মতে হবে 80 কাতার। সুবহানাল্লাহ। কত কাতার? আর বাকি যত নবী এবং রসুল আছে সবার কতজন? 40। বুঝতেছেন? এখন আপনারা চিন্তা করবেন, মনে হয় নামাজের কাতার কয় কাতার গুনলে ছোট ছোট কাতার নাকি? 120 কাতার কি বিশাল কাতার, আপনারা চিন্তা করতে পারবেন। এই কিসের কারণে এত বেশি হবে? সবচেয়ে মুজিজা কোরআন হওয়ার কারণে। বুখারী শরীফের ভিতরে আসছে, ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইহি। সকল নবী এবং রাসূলদেরকে মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মুজিজা হিসেবে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কখনোই শুনেছেন, এই দিকতে যাও, কখনো শুনেছেন কোন ব্যক্তি বারবার কোরআন তেলাওয়াত করতেছে অনীহা লাগতেছে? এরকম মনে হয়েছে কখনো? একটা গজল, গান, যেটাই বলেন,
একবারের বেশি দুইবার গাইলে আর ভালো লাগে না। যে প্রথম গাইছে তারটাই ভালো লাগে, পরে যারা গায় তেমন একটা ভালো লাগে না, ঠিক না? কিন্তু কোরআন আপনি দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা ইমাম সাহেব ফজরের সময় এক সুরে পড়লেন, আবার মাগরিবের সময় আরেক সুরে পড়লেন, এশার সময় আরেক সুরে পড়লেন, কিন্তু কোরআন শুনতে মজাই লাগে। আবার এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লাম, আরেক ওয়াক্ত গিয়ে আরেক ইমাম সাহেবের পিছনে আরেক সুরে নামাজ পড়লাম, ভালোই লাগে। মনে হয় একজনের চাইতে আরেকজনের পড়ার তেলাওয়াত আরো মধু এবং মিষ্টি। সুবহানাল্লাহ, মধু এবং মিষ্টি। তাহলে এবার আসেন, এই কোরআনের আওয়াজ যত জায়গায় যায় রহমত না গজব? তাহলে কোরআনের মাইক চলা দরকার সবখানে, ঠিক কিনা? আপনারা দেখবেন কোরআনের যদি মাইক চলে, কোরআনের যদি আওয়াজ চলে, মানুষ বলে পড়ালেখার ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, দরখাস্তের শেষ নাই। আবার কোরআনের আলোচনা করতে গেলে মাঠে ময়দানে অনুমতি লাগে, লাগে না? বুঝার জন্য আমি বলতেছি। আপনি চিন্তা করেন, আল্লাহর দেওয়া নেয়ামত কোরআন, এই কোরআনের আলোচনা হবে, কোরআনের বয়ান হবে, কোরআন অনুযায়ী মানুষ জীবন যেন পরিচালনা করতে পারে সেই আলোচনা হবে। সেটা অনেকে বিরক্তিকর মনে করে। আমি মনে করি তারা আবু জেহেলের চাইতেও কুখ্যাত কাফের, ঠিক কিনা? কারণ আবু জেহেল কাফের ছিল সত্য, কিন্তু কোরআন শুনতে মজা পাইত, ঠিক কিনা? আর আমাদের দেশে যারা আছে কোরআন শুনে না, শুনতে চায় না, কাউকে শুনতেও দেয় না, ঠিক কিনা? তাহলে এরা কি আবু জেহেলের চাইতে বেশি কাফের? নামে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নাম রাখছে মুসলমানের, যার জন্য মুসলমান। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরো না। বুঝতেছেন আমার কথা? এবার আসেন, এটা তো একটা পয়েন্ট। আর তারপর আলেম ওলামাদের, মাদ্রাসার ছাত্রদের সবাই একটু কুনজরে তাকায়। মাদ্রাসায় পড়াইয়া কি লাভ? মাদ্রাসায় পড়াইলে অনেক লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও লাভ, বুঝেন নাই আমার কথা? আপনি যত বড় এমপি মন্ত্রী হন না কেন, যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়াইতে বা মাগরিবের নামাজ, এশার নামাজ পড়াইতে সময় হয়ে গেছে। যত বড় পণ্ডিত হন না কেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, আপনি কি চাইলে নামাজ পড়াইতে পারবেন? দেন না নামাজ পড়াইতে। তার যদি কাপড় নষ্ট না করছে, তারপরে বলেন কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। হুজুররা আলোচনা করতে গেলে হুজুরকে বয়ানে বাধা দেওয়াতে তার অবস্থা, যে নামাজ পড়াও। এত ক্ষমতাধর ব্যক্তি হইলে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট মাসুম বাচ্চা তারাবি পড়ায়, তারাবির জন্য দাঁড়িয়ে যায়, হাজার হাজার মানুষ পেছনে থাকে, ভয় পায় না, অনায়াসে অনর্গল কত মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? বুঝছেন? দুনিয়াতে সম্মান আপনি চাইলেও যাইতে পারবেন না। যেই মাসুম বাচ্চার পেছনে থাকা লাগছে, আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি সামনে যাইতে পারবেন না। আপনি কিসের সম্মান নিয়ে ঘুরেন? আপনাকে তো ভয় পায়, ভয়ের কারণে আপনাকে সালাম দেয়, ভয়ের কারণে আপনাকে সম্মান করে, আপনি বুঝেন না। এক কদম আগে যাওয়ার পরে যেই লোকটা আপনাকে সালাম দিয়েছে, পেছন দিক থেকে আপনাকে গালিগালাজ শুরু করে দেয়, করে না? বুঝেন? সম্মান করে টাকার কারণে। তাকে এক কাপ চা খাওয়াবেন যার কারণে, কিন্তু আপনাকে কখনোই প্রকৃত মানুষ হিসাবে আপনাকে সম্মান করে না। প্রকৃত মানুষ কারা? প্রকৃত মানুষ আলেম ওলামারা। আমাদের যদি এই টেন্ডেন্সি, আমাদের এই চিন্তাধারা যদি থাকে যে আমাকে কবরে যেতে হবে, আমাকে মরতে হবে, দুনিয়াতে আসছি যেদিন, তারপর থেকে আমার মৃত্যুর খাতায় কি নাম লেখা হয়ে গেছে, যেই কোনো দিন, যেই কোনো সময় আমি মৃত্যুবরণ করব, ঠিক কিনা? যার জন্য
আমাকে কি করা লাগবে? আলেম ওলামাদের শরণাপন্ন হওয়া লাগবে। কারণ চিন্তা করবেন, আমি আলেম হই না, আলেম হইতে পারেন না। কোন আলিমা নাও, মুতাআল্লিমা নাও, মুস্তামিয়া নাও, মুহিব্বান। যদি কেহ আলেম না হইতে পারেন, আল্লাহ পাক বলছেন কোন আলিমান, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, আলেমের কি হও? ছাত্র হও। আও মুস্তামিয়ান, আলেমদের কথা শুনো। আও মুহিব্বান, যদি তাও না হয় আলেমদেরকে ভালোবাসো। অন্তত কি করো? আলেমদেরকে ভালোবাসো। আপনি চিন্তা করেন, আমরা যারা এই যে আসছি, অভিভাবক থেকে শুরু করে সবাই, আপনি নিজে নিজে একটু চিন্তা করেন যে আমি সূরা ফাতিহা পড়তে গেলে কত কষ্ট হয়। আমি সূরা ফাতিহা সই করে পড়তে পারি না, কিন্তু আমার ঘরের আমার সন্তান যারা মাদ্রাসায় দিয়েছে, আমার এই ছোট্ট সন্তান কত সহি করে কোরআন তেলাওয়াত করতেছে। বুঝেন নাই? আপনি বুঝতেছেন বিষয়টা কোথায়? এই জন্য বাঁকা নজরে কি আলেম ওলামাদেরকে, কোরআনে হাফেজদেরকে বাঁকা নজরে তাকাবেন না, ছাড় পাবেন না। মরতে তো হবেই নাকি? দুনিয়ার জমিনে এত পাওয়ার, দুনিয়ার জমিনে এত শক্তি, মরার পরে বোঝা যাবে কত শক্তি, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে কটূক্তি করবেন না, আলেম ওলামাদেরকে বাঁকা চোখে দেখবেন না, মাদ্রাসা ছাত্রদেরকে বাঁকা নজরে দেখবেন না। কেননা আলেম ওলামা হলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। নবীর কি ওয়ারিস? উত্তরাধিকার সূত্রে যারা পায়, নবুয়তি না, ওয়ারিস। বুঝলেন? এই জন্য যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, মনে আসেনি 9টি আয়াত নাজিল হয়েছে, মনে আছে তো? উতুল্লিন বাদা যালিকা জানিম। এই 9টি আয়াত নাজিল করেছেন। উতুল্লিন বাদা যালিকা জানিম, যার সন্তান বলা হয়েছে। আমি বলি, বুকে হাত দিয়ে বলি, যারা আলেম ওলামাদেরকে দেখলে বাঁকা নজরে দেখে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারে না, কটূক্তি করে, আলেম ওলামাদেরকে অসম্মানী করে, আমি বলি তাদেরও যেমন ওলীদ ইবনুল মুগীরার পিতৃ পরিচয়হীন ছিল, জন্মের ভিতরে ঝামেলা ছিল। আমি বলবো যারা আলেম ওলামাদেরকে, কোরআন পড়নেওয়ালাদেরকে, কোরআন সিনায় ধারণ করনেওয়ালাদেরকে যারা কটূক্তি করে, অপমান করে, বেজ্জতি করে, তাদেরও জন্মের ভিতরে সমস্যা আছে। কি আছে? এটা আমার কথা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক মজলিসে বসার পরে এক পোলাপান কি খেলতেছে? ফুটবল খেলতেছে। ফুটবলটা গিয়ে ওই মজলিসে গিয়ে পড়ল। কেহ ভয়ে যায় না। এই কথা বল, কেহ কোথায় যায় না? ভয়ে ওই জায়গায় যায় না। হুজুরের সামনে গেছে, এটা আরেকটা লুঙ্গিরে উঠায়া হুজুরের সামনের থেকে বল নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন কি, ওর জন্মের ভিতরে সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে বোঝা গেল এরকম বেয়াদব সেদব নাই, এই জমিনে নাই। এই জন্য বাঁকা নজরে দেখবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে ওলীদ ইবনুল মুগীরার শানে 9টি আয়াত নাজিল করেছেন। সর্বশেষ উতুল্লিন বাদা যালিকা জানিম। এইভাবে কোরআনের প্রচার শুরু হয়ে গেল। কোরআনের প্রচার শুরু হওয়ার পরে আবু জাহেল কোনো মতেই পারে না, কোনো মতেই, কোনোভাবেই এই কোরআনের আলোচনা, কোরআনের বয়ান, এই কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে চলে আসতেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে আবু জাহেল প্রস্তাব দিল, আবু তালেব তোমার কথা শুনে তোমার কাছে থাকে মুহাম্মদ, তোমাকে আমি একটা প্রস্তাব দেই। বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইতেছে মুহাম্মদ, তোমাকে একটা প্রস্তাব দেই। মুহাম্মদ যদি আরব ভূখণ্ডের ক্ষমতা চায় তাও আমরা দিব। আরব ভূখণ্ডের ক্ষমতা যদি চায় তাও আমরা দিব। কি দিব?
এই কথা বলেন, কি দিব? ক্ষমতা চায়। মানুষ দুনিয়াতে যা কিছু করে কিসের জন্য? ক্ষমতার জন্য। এখন প্রস্তাব দিল কে? আবু জেহেল। কাকে? চাচা আবু তালেব। চাচা আবু তালেব কি প্রস্তাব দিল যে তুমি বলবা মোহাম্মদ যদি আরবের ভূখণ্ডের ভিতরে ক্ষমতা চায় তাও আমরা দিব, যদি আরবের ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী রমণীকে বিবাহ করতে চায় তাও দিব, যদি সে ধন ভাণ্ডার চায় ধন ভাণ্ডার খুলে দেওয়া হবে। তারপরেও বলো তাকে আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকানি যেন না লাগায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন যখন ইসলামের প্রচার প্রসারণা চালিয়ে তারপরে ঘরে ঢুকলেন, ঢুকার পরে চাচা আবু তালেব কি করলেন? প্রস্তাব দিলেন, ভাতিজা আবু জেহেল এই প্রস্তাব দিয়েছে, তুমি যদি আরবের ক্ষমতা চাও ক্ষমতা পাইবা, যদি তুমি ধন ভাণ্ডার চাও তাও পাইবা, তুমি যদি আরবের ভূখণ্ডের ভিতরে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও তাও পাইবা, শর্ত একটাই, তুমি ইসলামের প্রচার বন্ধ করে দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় তাও এক মুহূর্তের জন্য দিনে হক ইসলামের দাওয়াত বন্ধ হবে না। তাহলে যত কিছুই আসুক না কেন কোরআনের আওয়াজ কি বন্ধ হবে? কশিন কালেও হবে না। একজনের আওয়াজ বন্ধ হবে, হাজার হাজার কণ্ঠ জাগ্রত হবে, ঠিক কিনা? তাহলে এবার আসেন, এই কোরআনকে দাবাইয়া দেওয়ার জন্য ব্রিটিশ আমলে একটা কাজ করতো তারা। এই কি ব্যাপার, এই কোরআন শুনে মানুষ মুসলমান হয়ে যায়। হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান যে শুনে, এত মধুর সুরে কোরআন শুনে মুসলমান হয়। অধিকাংশ মানুষ কোরআনের আলোচনা শুনে মুসলমান হয়ে যায়। তাহলে একটা কাজ করা দরকার, এই কোরআনের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে তখন আর এটার প্রচার প্রসারণা মানুষ চালাইতে পারবে না। তারা চিন্তা করলো প্রত্যেকটা ঘরে ঘরে অভিযান চালিয়ে কোরআনকে কি করে দেওয়া হবে? ডুবিয়ে দেওয়া হবে। ধরেন ট্রলারে করে বা বড় বড় নৌকাতে করে। তারা এক মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, হিফজখানা পাশ দিয়ে যাচ্ছে, অতিক্রম করছে। করার পরে দেখলো যে একটা ছোট্ট মাসুম বাচ্চা, যার এখনো বালেগ হয় নাই, কি হয় নাই, এই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতেছে কি মধুর সুরে, এমন কি না দেখে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না দেখে কি কোরআন তেলাওয়াত করতেছে। তখন ওরা চিন্তায় পড়ে গেল, এই কি পড়ে? যেই কোরআন আমরা ডুবাইতে চাই ওই কোরআনে কি পড়তেছে। যেই কোরআন আমরা কি করতে চাই, ডুবাইতে চাই, ওই কোরআনে পড়তেছে। তখন ওই বাচ্চাটাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল, বাবা তুমি যে পড়তেছো কোরআন কতটুকু পর্যন্ত পারো? আমি 1 থেকে 30 পর্যন্ত পারি। সুবহানাল্লাহ। কয়টা ভুল হবে? একটা জবর নুক্তা জের পেশ কোনোটারে ভুল হবে না। হুবহু কোরআন শরীফের ভিতরে যা লেখা আমি মুখস্থ তাই বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা আছে না নাই? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব দিছে, আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই আমানত আসমানে দেওয়া হলো, আসমান গ্রহণ করলো না। জমিনে দেওয়া হলো, গাছপালা থেকে পাহাড় পর্বত সব কিছুতে দেওয়া হলো, নিল না। নিল কে? দুর্বল একটা মানুষ। এই দুর্বল মানুষ কি করলো? এই কোরআন রে কি করলো? বহন করলো। সুবহানাল্লাহ। আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কি? এবার আসেন, যারা কোরআন হেফাজত করবে, যারা কোরআন হেফাজত করবে তাদের মর্যাদা কেমন? দুনিয়ার ভিতরে মর্যাদা মানুষ কোরআনে হাফেজদেরকে দেখলে, যারা পাগল মস্তিষ্ক বিকৃত, যারা আলেম ওলামাদেরকে হাফেজে কোরআনদেরকে সম্মান দিতে চায় না তারা বাদে, বাকি সবাই কোরআনে হাফেজদেরকে দেখলে ডেকে এনে বুকে জড়ায়, ঠিক কিনা?
দোয়া করে দেয়। এত ছোট ছোট বাচ্চারা এত চমৎকার সুরে কোরআন তেলাওয়াত করে, এত সহি করে কোরআন তেলাওয়াত করে। দুনিয়াতে তাদের সম্মান আছে, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে দিয়েছেন। এবার আসেন, মরা তো আমাদের লাগবেই, লাগবে না? আদ-দুনিয়াউ কলিলুম মিনাল কলিল ওয়াল আখিরাতু যালিলুম মিনাল যালিল। দুনিয়া ছোট থেকে ছোট, বুঝেন নাই? দুনিয়া কি ছোট থেকে আরো ছোট, এত অল্প সময়। ওয়াল আখিরাতু যালিলুম মিনাল যালিল, আখিরাতটা বড়র চেয়েও বড়। এর শুরু আছে, শুরু আছে, শেষ নাই। তাহলে ওই আখিরাতের জিন্দেগির পাওয়ার বেশি না দুনিয়ার জিন্দেগিতে সামান্য ক্ষণস্থায়ী একেবারেই সামান্য এই জীবনের ক্ষমতার দাম বেশি? কোনটা? জোরে বলেন কোনটা? আখিরাতে। তাহলে আমরা চিন্তা করব পাওয়ার কোনটা নেওয়ার জন্য, দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। তাহলে আমরা ক্ষমতা চাই কোন জায়গার? আখিরাতের ক্ষমতা চাই, আমরা দুনিয়ার ক্ষমতা চাই। আল্লাহ পাক কোরআনওয়ালাদের আলেম ওলামাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করেছেন। আখিরাতে কি সম্মান পাবে? আমরা মৃত্যু, হয়তোবা এখন আমিও চলে যেতে পারি, আমাদের কি নাই? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজরাইল চলে আসবে 1 সেকেন্ড থাকতে পারবো? এ বলেন থাকতে পারবো? এই সুযোগ নাই। যাওয়ার পরেই কবরের জিন্দেগি শুরু আমাদের। এখন আমি দুনিয়াতে কি করলাম, এইটা আমার উপরে ফয়সালা শুরু হবে। দুনিয়াতে আমি কি করেছি, ফয়সালা শুরু। এবার আসেন, সবচাইতে বড় বিষয়, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কি কায়েম হয়ে যাবে? সবচাইতে কষ্টের এবং খুবই কষ্টের জায়গা হলো হাসরের ময়দান। আপনি দেখবেন আসামি যখন দেয় কোনো রায় হয় না, আসামি জেল খাটতেছে এমনিতেই, আসামি জেল খাটতেছে এমনিতেই, এমনিতেই জেল খাটে, কোনো ফায়সালা হচ্ছে না, বারবার কোর্টে উঠায় কিন্তু কোনো ফায়সালা আসতেছে না। এই সাক্ষী ওই সাক্ষী করতে করতে তখন সে চিন্তা করে একটা রায় হোক না, হয় জেলে একেবারেই থাকবো নয়তো বা বের হবো। এই চিন্তা করে না? আসামি চিন্তা করে যে একটা রায় তো হইব, একটা তো রায় হইব। যারা হাজিরা দেয় তারা বুঝে কি কষ্ট, আপনারা যারা হাজিরা দিছে তারা বুঝে এই সকালবেলায় দাঁড়ায় থাকে, কখন যে শেষ হয়, কখন যে ডাক আসে। আমার এখনো কি মানে বিরক্তিকর একটা অবস্থা। সাধারণ দুনিয়ার সামান্য একটু অপেক্ষার কথা বললাম। হাসরের ময়দান কায়েম হবে, বিচার কার্য শুরু হবে না। এত কঠিন পরিস্থিতিতে সূর্য চলে আসবে 1 হাত উপরে। কত হাত উপরে? 1 হাত উপরে। এখন তো উল্টা পিঠ দিয়ে দিচ্ছে। এই তাপ দিচ্ছে কোন পিঠ দিয়ে? আলো আর তাপ কোন পিঠ দিয়ে? উল্টা পিঠ। বাও পিঠ দিয়ে যখন দেওয়া শুরু করবে 1 হাত উপরে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে বাতের মার যেভাবে উতরায়া পড়ে, এইভাবে মানুষের মগজগুলো উতরায়া জমিনে পড়বে। এমন কঠিন পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতিতে, এমন কঠিন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচাইতে বেশি সম্মানিত আল্লাহ পাক করবেন যাদের সিনায়ের ভিতরে কোরআন আছে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছে তাদের বাবা মাকে। সুবহানাল্লাহ। তাদের বাবা মাকে এত সম্মানিত করবেন। ওয়ান মুআযিনিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি কুলবিসা ওয়ালিদাহু তাআজ্জান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত মুআযিনিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলো, এদের উলবিসা ওয়ালিদাহু তাআজ্জান ইলা ইয়াউমিল কিয়ামাহ,
যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের বাবা মাকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিসের টুপি? নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। এই নূরের টুপি কেমন নূরের টুপি? জানা তেনা নূরের টুপি না, দুনিয়ার ভিতরে কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। এই নূরের টুপি আলোকিত হয়ে যাবে পুরো হাসরের ময়দান। সুবহানাল্লাহ। সব মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আর দেখবে কিছু কিছু লোকের মাথার ভিতরে নূরের টুপি। এরা কারা? এদেরকে এত সম্মানিত করলো, এরা কারা? এরা কি এত নেক আমল করেছে? এরা কি আল্লাহর কেমন প্রিয় বান্দা হয়েছে যাদের মাথার উপরে নূরের টুপি? এই নূরের টুপি দিয়া যে হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে। কেমন আলো, কেমন আলো হাসরের ময়দান আলোকিত হইল। এটা কেমন আলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউহু আহসান মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফিকুম। যদি এই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিচ্ছে জমিনের ভিতরে, এই আলোতে সামান্য পরিমাণ জিনিস যদি আমরা জমিনে পাই তা তুলে নিতে পারি, কিন্তু এই সূর্যটাকে যদি একটা ছোট্ট কামরায় ঢুকিয়ে দেওয়া হয় কেমন আলো হবে? 9,30,00,000 মাইল দূরের সূর্যটা যদি ছোট্ট একটা কামরাতে ঢুকিয়ে দেওয়া হয় কেমন আলো হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট কামরাতে ঢুকিয়ে দেওয়ার পরে যেই আলো হবে দাউহু আহসান, তার চাইতে বেশি আলো হবে। সুবহানাল্লাহ। এই সূর্যটা একটা ছোট্ট কামরায় আয়না ঢুকিয়ে দেওয়ার পরে যা আলো হবে এর চাইতে অনেক বেশি আলোকিত হবে। ওই যে হাফেজে কোরআনদের বাবা মাকে নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন ওই দিন কে সম্মানিত হবে? দুনিয়ার জমিনে আমরা কোরআন রাখি কোথায়? এ বলেন কোথায়? উপরে রাখি না, না নিচে রাখি? উপরে রাখি। ওই দিনও হাফেজে কোরআনদেরকে সবার উপরে রাখবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফেজ সাহেবদের বাবা আমার সম্মান শুধু নূরের টুপি পরাইয়া দিবে। ওনারা তো অটো জান্নাত, অটো বুঝেন? অটো জান্নাত এমনি পাবে কোরআনে হাফেজদের বাবা আমার, বুঝেন নাই? সম্মান তো এমনি। যদি কোনো ব্যক্তি গাড়ি নিয়ে আসার পরে যদি বলে আমি অমুক মন্ত্রীর কি বাবা মা, মানুষ সম্মান করে না? কি মনে করেন? ভয় হোক যেমনি হোক সম্মান তো করে, ঠিক না? তাহলে এবার চিন্তা করেন কোরআনে হাফেজদের বাবা মার কি পরিমাণ সম্মান। আল্লাহু আকবার। এবার আসেন দ্বিতীয়তে, কোরআনে হাফেজদেরকে কি দিবেন? মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআন পড়লো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই এই পর্যন্তই শেষ? না না, শুধু জান্নাত দিবে না, দুনিয়ার মানুষগুলো ক্ষমতা চায়, পাওয়ার চায়। আল্লাহ পাক দেখিয়ে দিবেন টুপিওয়ালারা কত পাওয়ারি লোক ওই সময়, পাঞ্জাবিওয়ালারা কত পাওয়ারি লোক আল্লাহ পাক দেখিয়ে দিবেন। এই ছোট্ট কোরআনে হাফেজ যার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, তাকে কি দিয়ে দিবেন? পাওয়ার দিবেন। কেমন? ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইত। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে দরে দরে জান্নাতে ঢুকায়া দেওয়ার পাওয়ার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, যদি চাচা হয়, ধরে নিয়ে আসছে মাদ্রাসায়, কোরআনে হাফেজ বানালো, বানানোর পর এই সন্তানকে কোরআনে হাফেজ হলো, কোনো কারণবশত যদি ওই চাচা জাহান্নামের ঠিকানা হয়ে যায়, তখন ফেরেশতারা নিয়ে যাবে তাকে জাহান্নামে দেওয়ার জন্য। তখন ওই কোরআনে হাফেজ ডাক দেবে, এই দাঁড়াও, থামো। ওনাকে চিনা চিনা মনে হইতেছে, সামনে যে দেখবে চাচা
যেই চাচা কষ্ট করে ভাতিজাকে কোরআনে হাফেজ বানানোর জন্য চেষ্টা করেছে, দেখার সাথে সাথে কোরআনে হাফেজ ডাক দিয়ে বলবে আমার চাচাকে জাহান্নামে নেওয়া যাবে না। ফেরেশতারা বলবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে আর কোনো সুযোগ নাই। ওয়াজিব বিষয়টা বুঝেননি, যে কোনো আসামি ফাঁসির কাস্টে দাঁড়াইল, রশির সামনে দাঁড়াইল, দাঁড়ানোর পর এটা কি কয়, জম টুপি পড়ানো শেষ। জম টুপি পড়ানোর পর এখন শুধু পাশিও লাগানো শেষ। এখন কি সুইচ টিপ দিবে, তারপরে ফাঁসি। বুঝতেছেন আমার কথা? এই টাইমে কারো মুক্তি খুব কঠিন একটা বিষয় না? কঠিন একটা বিষয় না? এই টাইমে মুক্তি, এর আর কোনো পথ নাই, এর ফাঁসি থেকে কেউ মাফ করাইতে পারবে না। এমন সময় প্রধানমন্ত্রীর ফোন, একে কি করা যাবে না, ফাঁসি দেওয়া যাবে না। একে কি করা যাবে না, ফাঁসি দেওয়া যাবে না। বুঝতেছেন কথা? আমার কথা বুঝতেছেন? এমন ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব এমন লোক। এই চাচা যদি জাহান্নামী হয়ে যায়, এই ভাতিজা বলবি ফেরেশতারা থামো। ওই ফেরেশতারা বলবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন করবেন কি? ওই কোরআনে হাফেজ বলবেন না না না, আমার চাচা দুনিয়াতে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য, কোরআনে হাফেজ বানানোর জন্য কত কষ্ট করেছেন। না 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 না, আমি আমার চাচাকে জাহান্নামে যেতে দিব না। তখন ফেরেশতারা বলবো আল্লাহ কি বলে? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের, ও ফেরেশতারা থামো, আজকে তাকে পাওয়ার দেওয়া হয়েছে, যে তার পাওয়ারের বাস্তবায়ন সে করতেছে। সুবহানাল্লাহ, পাওয়ার দেওয়া হয়েছে, পাওয়ারের বাস্তবায়ন। তখন ওই কোরআনে হাফেজ ধরে ধরে চাচাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের ভিতরে এমন 10 জন, এক এক করে 10 জনকে যখন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাক বলবেন তুমি অনেক কষ্ট করেছো, এই কোরআনের ভিতরে, কোরআন এই সিনায় ধারণ করেছো, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, মেহনত করেছো, এই কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করেছো। তোমাকে তো অল্প স্বল্প কোনো পুরস্কার দিলে হবে না, তাহলে তোমাকে কি দিতে হবে? আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ যেই পুরস্কার দিবেন, বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, চলো, তুমি পড়ো আর চলো। কিভাবে পড়বা? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়ার ভিতরে তেলাওয়াত করেছো সুবহানাল্লাহ, ওইভাবে তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেই জায়গায় শেষ হবে ওই জায়গায় তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু? দুনিয়ার জমিনে কত তলা বিল্ডিং আছে? 100, 200, 300, 400, 500, কি বলেন? ধরেন না 500, 500 তো নাই। দুনিয়ার জমিনে সর্বোচ্চ কত তলা আছে? 500 ধরেন না। এইটা দেখলেই তো আমরা চাঁদপুর শহরে যখন ঘুরি, ঘুরার পরেই আমরা কি দেখি? ঘুরার পরেই মোটামুটি 10-12 তলা দেখলেই তো চিন্তা করি আল্লাহ রে, এই অবস্থা, এই বিল্ডিং কেডা বানাইছে? এটা কার বিল্ডিং? কত টাকা হইলে সেই বিল্ডিং বানাইতে পারে? ঠিক না? এই কথা বলে। তাহলে এবার চিন্তা করেন, এই অবস্থা আমাদের, 10 দুনিয়ার সমান জান্নাত। বুঝছেন কথা? 4 শতক 5 শতক জায়গা পাইলেই কি বিল্ডিং করা শুরু করে দিই। 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, এর ভিতরে একটা বিল্ডিং এত বড়। কোরআনের ভিতরে 6666 আয়াত। সুবহানাল্লাহ। কেউ পড়বে আর চড়বে, পড়বে আর চড়বে। 6666 তলা বিশিষ্ট ভবন আল্লাহ পাক কাকে দান করবেন? কোরআনে হাফেজদেরকে দান করবেন। কোরআনে হাফেজদেরকে কি 6666 তলা বিশিষ্ট ভবন দান করবেন। সুবহানাল্লাহ। আমরা চিন্তাও করতে পারি না, আমরা কল্পনাও করতে পারি না যে আমরা কল্পনাও করতে পারি না। যার জন্য
এই কোরআনে হাফেজদেরকে 6,666 তলা ভবন দেওয়া হবে। এবার আসেন, 6,666 তলা ভবন দিবে, এটা ভাড়া দিবে নাকি? কি বলেন? যারা যারা গরিব জান্নাতি আছে তা করে ভাড়া দিব? ওইদিকে ভাড়ার চল আছে? এ বলেন ভাড়ার চল আছে? এটা তো হিকমত লুকায়িত। আল্লাহ পাক আত্মীয় স্বজনদের ভিতরে যারা ইমানদার তারা এটাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই 6,666 তলা ভবনের মালিক বানিয়ে দিবেন। কোরআন দুনিয়াতে যেমন আমরা উপরে রাখি, সম্মান করি, আল্লাহ পাক কোরআনে হাফেজদেরকে সবচেয়ে উপরে রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা রেহালের মূল্য বাড়ে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের সংস্পর্শে কি? কোরআনের সংস্পর্শে, কোরআনের সংস্পর্শে কি মূল্য বাড়ে? কার? রেহালের, একটা কাপড়ের। আর যেই কোরআনে হাফেজরা সিনায় রাখে তাদের মূল্য বাড়ে না? তাদের মূল্য বাড়ে না? তাহলে আমরা আজ থেকে নিয়ত করতে পারি এটা, যে আমার সন্তানকে কি করব? মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসায় পড়ালে লস আছে? এ বলেন লস আছে? এটাও কিন্তু একটা হক। সন্তান লালন পালন করা কি? আমার কথা বুঝেন, সন্তান লালন পালন করা কি? ওয়াজিব। সন্তান লালন পালন করা কি? ওয়াজিব। আমরা এটা বুঝি না, আমরা মায়া করি। কিন্তু এই সন্তানকে মায়া করা, মহাব্বত করা, লালন পালন করা এটা কি? ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ওয়াজিব মেনে, কোনো ব্যক্তি যদি ওয়াজিব মেনে এই সন্তান লালন পালন করে, তাহলে তাকে ওয়াজিব পালন করার যে সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? এই কিতাবুল্লাহ শিক্ষা দেওয়া একটা কি হক? এটা কি? এটা সন্তানের একটা কি হক? আপনি বানান, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন। আপনি যদি একে প্রথমে কিতাবুল্লাহ কোরআন শিক্ষা দেন, আপনি ডাক্তার বানান, ডাকাতি করবে না, বড় বড় সিজার করবে না, মানুষদেরকে ধোঁকা দিয়ে টাকা নিবে না। আপনি উকিল বানান, ব্যারিস্টার বানান, যাই বানান না কেন, মানুষের কলমের খোসায় আর কি নিবে না? টাকা নিবে না। সে বুঝবে এটা হারাম। আপনি ইঞ্জিনিয়ার বানাইবেন, আর রডের বদলে বাঁশ দিব না। বুঝতেছেন? আগে যদি কিতাবে কোরআন তার সিনায় থাকে, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে ঢুকিয়ে দিতে পারে, যা কিছু বানান কোনো সমস্যা নাই, বানাইতে পারেন। তাহলে আমি যেই কথাটা বলছিলাম, কুন আলিমান, আলেম তো হইতে পারলেন না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন, তাও যদি সম্ভব না হয় কি করবেন? আও মুস্তামিআন, আও মুস্তামিআন কি করেন? আলেমদের কথা শুনেন। আও মুহিব্বান, আলেমদেরকে কি করেন? মহাব্বত করবেন, ভালোবাসবেন, বাঁকা চোখে দেখবেন না। দুই একটা সামান্য বিষয় নিয়ে বিশাল উজাগার। হুজুর গো তো এমনি সাদা পোশাক, যদি দাগ পড়ে আরো কি অবস্থা, কি যে করে, এর চাইতে হাজার হাজার গুণ দোষ নিয়ে আসে বৈশাস। কিন্তু হুজুর কেমনে হাঁটলো, হুজুর দৌড়ে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। বুঝেন নাই? যদি আস্তে হাঁটে কয় হুজুরে করতে খাই আইস, আবার যদি জোরে হাঁটে কারে খাইতো যায়। আবার যদি কম খায় হ্যাঁ দোষ, বেশি গেলেও দোষ। বেশি গেলে হুজুরে বেশি খায়, কম খাইলে কি আবার কোনায় খাওয়ানোর লেগে পেটে জায়গা রেখে দিস। শেষ নাই হুজুরকে। কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সংস্পর্শে থাকার তৌফিক ভিক্ষা দান করুক। বলুন আমিন। কোরআন ওয়ালা জিন্দেগি গঠন করবার তৌফিক দান করুক। বলুন আমিন। প্রত্যেকটা ছাত্রকে আমি অনুরোধ জানাবো, আজকে যারা পাগড়ি নিবে তাদেরকে আপনারা দোয়া করবেন, তারা যেন এই কোরআনের পাশাপাশি, কোরআন হিফজ করার পাশাপাশি আল্লাহ পাক তাদের জন্য জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করে। বলুন আমিন।
সকল ছাত্রদেরকে দোয়া করবেন আল্লাহ পাক বাবা মা যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে মাদ্রাসায় দিয়েছে, দুনিয়াতে শিক্ষা ব্যবস্থার অভাব নাই, কিন্তু তাদের দিলের ভিতরে আসছে আমার সন্তানকে আমি কি পড়াবো, কোরআন পড়াবো, মাদ্রাসায় পড়াবো, যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারে। সর্বশেষ কি সন্তান যদি নামাজ নাই পড়াইতে পারে, নামাজে এমনও সন্তান আছে নামাজে দাঁড়াইতেই পারে না, কেমনি দাঁড়ায়। আর ওই সন্তান যদি নামাজে দাঁড়ায় বাবা মার জন্য চোখের পানি ছাড়ে, নাকের ডগায় পানি আসার সাথে সাথে আল্লাহ পাক বাবা মাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।